21শে জুলাই 2025 ঢাকা শহরের উত্তরা এলাকার আকাশে ছিল একটি স্বাভাবিক দিন, কিন্তু কয়েক মিনিটের মধ্যে সেই আকাশ পরিণত হয় এক দুঃস্বপ্নে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে ঘটে যায় এক এমন ঘটনা যা কেবল বাংলাদেশের নয়, সম্ভবত সারা বিশ্বের শিক্ষাঙ্গনের ইতিহাসে একটি চিরকাল অমালিন দুর্ঘটনা হয়ে থাকবে। এটা কি নিছক একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে গাফলতি, দুর্নীতি আর প্রাতিষ্ঠানিক ব্যর্থতার অন্ধকার অধ্যায়? দুপুর 1টার কিছু আগে একটি বাংলাদেশ বিমান বাহিনীর F7 BGI মডেলের প্রশিক্ষণ বিমান আকাশে উঠছিল নিয়মিত প্রশিক্ষণ মিশনে। হঠাৎ করে পাইলটের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বিমানটি, মুহূর্তেই নেমে আসে নিচে আর আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবনে। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারপাশ, মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন ও ধোঁয়া। শিশুদের কান্না, শিক্ষকদের চিৎকার এবং অভিভাবকদের দৌড়, সব মিলিয়ে সেই দৃশ্য যেন কোনো যুদ্ধক্ষেত্র। সরকারি হিসেবে মৃতের সংখ্যা 34 জন পৌঁছেছে, যার মধ্যে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী সবাই আছেন। 100 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, তাদের মধ্যে অনেকে গুরুতর দগ্ন অবস্থায় হাসপাতালে ভর্তি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বার্ন ইনস্টিটিউট ও উত্তরার অন্যান্য হাসপাতালে চলছে চিকিৎসা। ভারত সহ বিভিন্ন দেশ থেকে চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জাম পাঠানো হয়, কিন্তু অনেকের জীবন রক্ষা করা যায়নি। কিছু শিক্ষক দাবি করেন, আমরা পড়াচ্ছিলাম, হঠাৎ কানে এলো বিমানের অস্বাভাবিক শব্দ, 1 সেকেন্ডের মধ্যে বিস্ফোরণ, সবকিছু আগুনে ঢেকে গেল। আর কিছু ছাত্ররা বলছিল, আমি বন্ধুদের সাথে টিফিন করছিলাম, মনে হলো পুরো ভবন কেঁপে উঠলো, সবাই দৌড়াচ্ছিল, আমি শুধু মাকে ফোন করার চেষ্টা করছিলাম। সরকার ঘটনাটির পরপরই একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করে। তদন্তের মূল প্রশ্নগুলো হলো, বিমানটি কেন নিয়ন্ত্রণ হারালো, এই ধরনের প্রশিক্ষণ ফ্লাইট কেন ঘন বসতিপূর্ণ এলাকায় হয়, স্কুলের এত কাছে বিমান উড়ানোর অনুমতি কে দিল, বিমানটির প্রযুক্তিগত অবস্থা কি সঠিকভাবে পরীক্ষা করা হয়েছিল উড়ানোর আগে। কিছু বিশেষজ্ঞদের মতে পুরনো F7 মডেল বিমানগুলোর প্রযুক্তিগত সমস্যা বহুদিন ধরেই জানা ছিল, তবুও কেন সেটি প্রশিক্ষণে ব্যবহার করা হচ্ছিল? এখানে কি কেবল প্রযুক্তিগত ব্যর্থতা, নাকি দায়িত্ব অবহেলা, এমনকি সম্ভাব্য দুর্নীতিও জড়িত রয়েছে? এই দুর্ঘটনাটির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ক্ষোভ। অভিভাবক, প্রাঙ্গণ, ছাত্র ও সাধারণ মানুষ একসুরে বলতে থাকেন, আমরা শুধু ক্ষতিপূরণ চাই না, এদের শাস্তিও চাই। বিভিন্ন সংগঠন স্কুলের সামনে মানববন্ধন করে, কেউ কেউ বিমান প্রশিক্ষণের জায়গা পরিবর্তনের দাবি তোলে। মাইলস্টোন স্কুলের সেই ভয়াবহ দিন আমাদেরকে মনে করিয়ে দেয়, একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা মুহূর্তে শত শত জীবন বদলে দিতে পারে। তবে এও মনে করিয়ে দেয়, যদি গাফলতি, দুর্নীতি এবং প্রাতিষ্ঠানিক ব্যর্থতা থাকে, তাহলে এমন ঘটনা বারবার ঘটতে পারে। তদন্ত হয়তো একদিন শেষ হবে, কিন্তু কোনো উত্তর কি পাওয়া যাবে, নাকি এই ট্র্যাজেডি চিরকাল থেকে যাবে এক অমীমাংসিত প্রশ্ন হয়ে? এটা কি শুধুই দুর্ঘটনা, নাকি আমরা সবাই একটি অন্ধকার চক্রের শিকার? আপনার কি মনে হয় তা আমাদের কমেন্ট করে জানাবেন, এবং এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে অনুরোধ করব, একটা করে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আশা করব সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।